দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 23, রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিস্টীয় কত তারিখে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে। আমরা এর আগেও করেছি এই জাতীয় প্রশ্ন। 7ই মে 1861 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন। প্রশ্ন 24, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? মানসী, বনফুল, সোনার তরী না বলাকা? সঠিক উত্তর বনফুল। প্রশ্ন 25, রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কত তারিখে মারা যান? 22শে আষাঢ়, 22শে শ্রাবণ। আমরা সবাই জানি, সুতরাং এটি আর কালক্ষেপণ করবার প্রয়োজনে। 22শে শ্রাবণ 1348 সাল। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কত তারিখে মারা যান? 22শে শ্রাবণ 1348 সাল। প্রশ্ন 26, দেনা পাওনা গল্পে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিল? 5,000, 10,000, 15,000, 20,000? সঠিক উত্তর 10,000। আমাদের গল্পটি রেকর্ড করা আছে, সুতরাং শুনে নিজেরা আলোচনা করবে, তখন তারা যে কোনো রকম প্রশ্নের উত্তর দিতে পারবে, আমরা আশা করব। প্রশ্ন 27, শাস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা একেবারেই নাই কাদের? আজকালকার ছেলেদের, আধুনিক মেয়েদের, প্রতিবেশীদের, অনুপ্রার্থীদের? এখানে সঠিক উত্তর হবে আজকালকার ছেলেদের। শাস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা একেবারেই নাই, এটি একটি উক্তি। আমরা কেমন করে বুঝবো এটি উক্তি? কোটসের মধ্যে দেওয়া রয়েছে। 28 নম্বর প্রশ্ন, রামসুন্দর প্রথমে হাসি মুখে বেহাইয়ের নিকট কিসের খবর পাড়লেন? পাড়ার খবর, টাকার সংগ্রহের খবর, ব্যামোর খবর, চুরির খবর? সঠিক উত্তর পাড়ার খবর। পাড়ায় কি কেমন আছে সে কথাগুলো নিয়ে তিনি কথা শুরু করলেন। প্রশ্ন 29, টাকা যদি দাও তবেই অপমান বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? বাক্যটিতে নিরুপমার আত্মমর্যাদা বোধের জাগরণ হয়েছে, এ কথাটি প্রকাশ পেয়েছে। এখানে অন্যান্য অনেক কিছু দেওয়া যেতে পারে মিসগাইড করবার জন্য, কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসবো, কারণ আমরা যদি বুঝি যে জিনিসটি কেন বলছে নিরুপমা যে তুমি টাকা দিও না, টাকা দিলেই অপমান হবে। প্রশ্ন 30, রামসুন্দর মিত্রের নাতির বয়স কত? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর? সঠিক উত্তর 5 বছর। রামসুন্দর মিত্রের নাতির বয়স 5 বছর।